أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ামান আহসানু কওলাম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, তার চেয়ে কে উত্তম ব্যক্তি রয়েছে? দাআ ইলাল্লাহ, যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, যে মানুষ কোরআনের দিকে আহ্বান করে, ওয়া আমিলা সলিহা, এবং নিজে সৎকর্ম করে, নিজে অসৎ কাজ থেকে বিরত থাকে, নিজে ভালো কাজ করে, নিজে অন্যায় কাজ করে না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করে আমি একজন মুসলমান। সেই ব্যক্তি উত্তম যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, নিজে সৎ কাজ করে এবং দাবি করে আমি একজন মুসলমান। এই আয়াত থেকে আমরা তিনটা বিষয় পাই। দাআ ইলাল্লাহ, যে মানুষকে আমার দিকে আহ্বান করে, আল্লাহ বলছেন আমার দিকে আহ্বান করে। 2 নাম্বার, ওয়া আমিলা সলিহা, নিজে সৎকর্ম করে, ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করে আমি একজন মুসলমান। এই তিনটা বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। 1 নাম্বার, দাআ ইলাল্লাহ বলতে কি বোঝায়? দাআ ইলাল্লাহ কাকে বোঝে? দাআ ইলাল্লাহ মানুষ নামাজ পড়ে না, শুধু মাইকে বক্তব্য দেয়াই হলো দাওয়াত দেওয়া না। এই দাওয়াত সিন্নি খাওয়া দাওয়াত নয়। এই দাওয়াত বাপ মারা গেছে, মানুষকে, গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে এনে দাওয়াত দিয়ে খাও, এই দাওয়াতের কথা নয়। দাআ ইলাল্লাহ বলতে বোঝায় মানুষ নামাজ পড়ে না, নামাজের ধারেও যায় না, তার কাছে দাওয়াত দিয়ে মসজিদে আনার নাম হলো দাওয়াত। কোন মানুষ অন্যায় কাজ করছে, অত্যাচার করছে, মিথ্যা কথা বলছে, যত রকমের গুনাহ কাজ হয়েছে, সেই কাজগুলা করছে, সেই কাজ থেকে মানুষকে দাওয়াত দিয়ে বিরত থাকা। মানুষ অন্তরে আল্লাহর ভয় নেই, মানুষ আল্লাহকে ভয় করে না, তার ভিতরে আল্লাহকে স্মরণ করিয়ে দে, তার ভিতরে ভয় ভীতি সৃষ্টি করে দেওয়া, এর নাম দাওয়াত। 1 নাম্বার, মানুষ নামাজ পড়ে না। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ নামাজ ফরজ করেছেন, যে নামাজ যদি মানুষ না পড়ে, সেই মানুষকে দাওয়াত দিকে নামাজের মধ্যে নিয়ে আসা লাগবে। এটা মুসলমানের দায়িত্ব। কার দায়িত্ব? মুসলমানের দায়িত্ব। মানুষ যদি অন্যায় কাজ করে, তাকে দাওয়াত দিয়ে ওই কাজ থেকে বিরত রাখা লাগবে। মানুষ এখন অনেক রয়েছে যারা রোজা রাখে না, সামনে রমজান আসতেছে, দাওয়াত কেমনে দিবেন এইটা বলতেছি। সামনে রমজান মাস আসতেছে, এই তো 18 তারিখে হয়তো রাত্রে ভাত খাওয়া লাগবে। এই রমজানে দেখবেন প্রতিটা চা স্টলে দোকানে পর্দা টাঙ্গানো হবে। কথা বলেন, প্রতিটা চা স্টলে দোকানে পর্দা টাঙ্গানো হবে। আমার কথা আমি বলি, পর্দা তো করার কথা বলেছেন আল্লাহ মহিলাদেরকে, পর্দা কিনো দোকানে হবে? বিবেকের কাছে প্রশ্ন করা লাগবে মুসলমান। আল্লাহ এমন একটা সুন্দর একটা মাস দিয়েছেন, যেই মাস হলো গুনাহ মাফের মাস। সেই মাসে আপনি রোজা না রেখে সেই চা স্টলে পর্দার মধ্যে বসে থেকে বিড়ি সিগারেট চা পান খাচ্ছেন, এই কাজ করা যাবে না। এই কাজ থেকে দূরে রাখা লাগবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। আল্লাহ এখানে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলতে পারতেন, হে কাফেরগণ, কিন্তু আল্লাহ মুমিনদেরকে, ঈমানদারকে সম্মান দিয়ে ডেকেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপর যেভাবে ফরজ করা হয়েছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করো, ভীতি হও, ভীতিশীল হয়ে উঠো। এই জন্য
ফরজ করা হয়েছে, তোমার পূর্ববর্তীদের উপরেও ফরজ করা হয়েছিল। এই জন্য যারাই ওই চাষটলে বসে পর্দার আড়ালে বিড়ি সিগারেট পান খাবে, সেখানে গিয়ে আপনাকে দাওয়াত দেওয়া লাগবে। এর নাম হলো দাওয়াত, এর নাম হলো দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। আমি আল্লাহ তোমাকে যে জ্ঞান দিয়েছি, যে যোগ্যতা দিয়েছি, যে মেধা দিয়েছি, তুমি যতটুকু জানো তার সুন্দর উপদেশের মাধ্যমে মানুষের কাছে দাওয়াত পৌঁছে দেওয়া লাগবে। কে বলছেন? আল্লাহ বলছেন। তার মানে দায়িত্ব পালন করা লাগবে। এই দায়িত্ব পালন না করলে আপনি জান্নাতে যেতে পারবেন না। দাওয়াত এখন আরেকটা রয়েছে, মানুষের উপর জুলুম। মানুষের উপর আজকে সমাজে অনেক মানুষ জুলুম করে, করে কি করে না? অনেক মানুষ করে মানুষের উপর জুলুম। আরো সমাজের ভিতরে দাওয়াত কেমনে দিবেন এই কথা বুঝাচ্ছি, এই জন্য একটার পর আরেকটা নিয়ে এসেছি। শিরিক রয়েছে সমাজের মধ্যে, মানুষ শিরিক করে কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করাকে ক্ষমা করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, যত অন্য রকমের গুনাহ রয়েছে সব ক্ষমা করব, কিন্তু শিরিকের গুনাহ আমি আল্লাহ ক্ষমা করব না। এই শিরিকের মধ্যেও একটা জিনিস পড়ে, বান্দার হক। এই আয়াতের ভিতরে আরেকটা তাফসীরের মধ্যে বলা হয়েছে, উলামায়ে কেরাম বলেন, মানুষের উপর জুলুম করে, মানুষের সম্পদ অর্থ সম্পদ টাকা পয়সা হক মেরে খায়, আছে না নাই? এরকম মানুষ যদি সেই মানুষের কাছে এই শিরিক করা, যেমন আল্লাহ বলে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, শিরিকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। তেমনি আপনি যদি মানুষের হক মেরে খান, মানুষের অর্থ জুলুম করে খান, মানুষের সম্পদ যদি ভোগ করে খান জোর করে, সেই রকমই মানুষের কাছে আপনি মাফ না চাওয়া পর্যন্ত আল্লাহ আপনাকে কোশ্চিন কালেও মাফ করবে না। দাওয়াত গেল এক নাম্বার, যেখানে অন্যায় সেখানে আপনার দাওয়াত। বুঝতে পেরেছেন? যেখানে অন্যায় সেখানে আপনার দাওয়াত দেওয়া লাগবে। 2 নাম্বার বলেছিলাম, ওয়া আমিলা সলিহাও, নিজে সৎকর্ম করা লাগবে। আমাদের দেশে একটা প্রবাদ রয়েছে, নিজে বাঁচলে বাপ দাদার নাম, আছে না নেই? সবাই বলে নিজে বাঁচলে বাপ দাদার নাম, কিন্তু ইসলাম এত স্বার্থপর ধর্ম নয়। ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। ইসলাম একা একা জান্নাতে যেতে বলে নাই, সবাইকে সাথে নিয়ে জান্নাতে যেতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাব আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম, তোমরা মানুষকে ঠিকই উপদেশ দাও কিন্তু নিজের বেলায় ভুলে যাও। এই যে দাওয়াতের কথা বললাম, নিজে এখন করা লাগবে। অনেক মানুষ আছে যেটা নিজে করে না, কিন্তু মানুষকে ভালোই জ্ঞান দেয়, আছে না নেই? সমাজের মধ্যে রয়েছে, আমার নিজের কথাই বলি, আমার নিজে আপনার কথাই বলি। মানুষের কত কথা রয়েছে যেইগুলা আমরা ধরবো, সেইগুলা সাবধান হতে বলবো, কিন্তু নিজে হয় না। মানুষ অন্যায় কাজ করছে, আপনি বলেন এটা করা যাবে না, কিন্তু নিজে সেটা করে বসে থাকে। নিজে নামাজ পড়ে না, কিন্তু মানুষকে ঠিকই গিয়ে পড়ে নামাজ পড়তে হবে, কারণ নামাজ না পড়লে কিয়ামতের দিন জাহান্নাম হবে ঠিকানা। অনেক মানুষ জ্ঞান দেয়, জন্য আল্লাহ বলেছেন, আতামুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম, তোমরা মানুষকে ঠিকই উপদেশ দাও কিন্তু নিজের বেলায় ভুলে যাও যে নিজেও সেইটাই করা লাগবে। এই জন্য বলতেছিলাম, দাওয়াত তো দেওয়া লাগবে, নিজেও করা লাগবে, কারণ ইসলাম স্বার্থপর কোনো ধর্ম নয়। ইসলাম সবাইকে নিয়ে জান্নাতে যেতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারাও ওয়াকুদুহান নাসু والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون শুধু নিজে বাঁচলেই হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, তুমি নিজে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো, ওয়া আহলিকুম নার, এবং তোমার পরিবার ও আহাল বর্গ যারা রয়েছেন তাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কে বলতেছেন? তাহলে ওই প্রবাদ চলবে না, নিজে বাঁচলে বাপ দাদার নাম ওইটা চলবে না, ওইটা ভুল। আল্লাহ নিজে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে বান্দা তুমি নিজে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার আহাল বর্গ যারা রয়েছেন তাদেরকে সেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সেই জাহান্নাম, যেই জাহান্নামে যারা যাবে ফেরেশতা, জাহান্নামে যারা ফেরেশতা থাকবে কঠোর হৃদয়ের মানুষ, আল্লাহ যা নির্দেশ দিবেন সেই করবে, আল্লাহ যা নির্দেশ দিবেন তার অবাধ্য হবেন না। আপনার যতটুকু শাস্তি দরকার আল্লাহ ফেরেশতাদেরকে অনুমতি দিবেন, সাথে সাথে ফেরেশতারা তারা দায়িত্ব পালন করা শুরু করবে। জাহান্নামের ভিতরে প্রসঙ্গ জাহান্নামের যেমন এসে গেল, জাহান্নাম বিষয়ে একটু কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা জুমারের ভিতরে বলেছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, হে আমার বান্দারা, যারা জাহান্নামের অধিবাসী হবে, যারা জাহান্নামের টিকিট পাবে, যারা জাহান্নামে যাওয়ার জন্য দুনিয়াতে কাজ করেছে, তাদেরকে সেই কিয়ামতের দিন দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাওয়া হবে। দলে দলে হাঁকিয়ে হাঁকিয়ে কেন নিয়ে যাওয়া হবে? একটি উদাহরণ দিই। আপনাদের গ্রামের পাশে নদী আছে না নেই? নদী আছে, এখন বর্তমানে কম পানি, কাদা সিস্টেমের হয়ে রয়েছে। আপনি একটি ছাগল দড়ি ধরে নিয়ে যাবেন, ওই পার করার জন্য অল্প একটু পানি রয়েছে, ছাগলটা দুই পাও দিয়ে সামনে এমন ব্রেক মারবে, আপনি যতই টান মারেন কিন্তু যাইতে চাইবে না। কিন্তু এক সময় ঠিকই যাইবে, কারণ জোর তো করতেছে, যাওয়াই তো লাগবে, না গেলেও তো ছাড়বে না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামের টিকিট দেওয়া হবে, জাহান্নামের অর্ডার করা হবে, জাহান্নামীদেরকে যখন টানা হবে, তারাও পাও এমন ভাবে ব্রেক করবে, যাইতে চাইবে না। কারণ সেই জাহান্নাম অনেক ভয়াবহ জায়গা, সেই জায়গায় শাস্তি কেউ সহ্য করতে পারবে না, এমন ভাবে তারা পাও ব্রেক মারবে, তাদেরকে হাঁকায়া হাঁকায়া টান দিয়ে জাহান্নামের ভিতরে ফেলে দেওয়া হবে। যারা জাহান্নামের অধিবাসী হবে তাদেরকে জাহান্নামের ভিতরে জান্নাতীদেরকে যেমন খাওয়ার রয়েছে, জাহান্নামীদেরকেও তেমন রয়েছে, কিন্তু জান্নাতীদেরকে জন্য রয়েছে আনলিমিটেড, যা মন চাইবে তাই পাইবে। কিন্তু জাহান্নামীদের জন্য দুই রকমের খাবার রয়েছে, একটা হলো তরি আর একটা হলো ঝাক্কুম। তরি লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন তরি লা ইউসমিনু ওয়া লা ইউগনি মিন জু। জাহান্নামীদের জন্য কোনো খাবার নেই, কেবল নষ্ট ক্ষয়প্রাপ্ত রক্ত পুষ ছাড়া তাদের কোনো খাবার নেই। এইগুলাই তারা খাবে, এইগুলাই তারা ভক্ষণ করবে, কারণ তাদের জন্য এই রকমেরই খাবার ছাড়া তাদের জন্য ভালো কোনো খাবার নেই। এইগুলাই তারা ক্ষুধার্তে। এমন শাস্তি দেওয়া হবে, জাহান্নামের আগুনে তাদের কলজা শুকিয়ে যাবে, পেটে ক্ষুধার্ত লেগে যাবে, আল্লাহর কাছে খাবার চাইবে, তাদেরকে এইগুলাই খাইতে দেওয়া হবে। তরে রক্তপুষ ক্ষয়ক্ষত যেগুলা মানুষ এখন দেখলে ঘৃণা করে, সেইগুলা জাহান্নামের ভিতরে তাদের হবে খাদ্য। ঝাক্কুম, ইন্না শাজারাতাজ যাক্কুম, নিশ্চয় ঝাক্কুম গাছ হবে জাহান্নামীদের জন্য খাবার। জাহান্নামের ভিতরে জাহান্নামীদের জন্য একটি গাছ লাগানো রয়েছে, সেটা হলো ঝাক্কুম। সেই গাছের ফল জাহান্নামীরা ক্ষুধার্ত হয়ে ফের পেরে খাবে।
যেমন এখানে আমের গাছ রয়েছে। গ্রীষ্মকাল গরমের সময় যখন আম পাকবে তখন অনেক লোক রয়েছে যারা চুরি করেও খাবে, আবার অনেক লোক রয়েছে যারা নিজের গাছ তারা পেরে খাবে। তেমনি ভাবেই কেন খাবে? কারণ তার তৃপ্তিতে লাগছে, তার খেতে হবে, খেতে মন চাচ্ছে, এই জন্যই তো খাবে। জাহান্নামীদেরকে এমন শাস্তি দেওয়া হবে, ক্ষুধার্তে তারা সেই ঝাক্কুম ফল পেরে খাবে। ঝাক্কুম ফল খাওয়ার পরে তাদের গলায় আটকে যাবে, বেরো হবে না, নিচেও নামবে না। কারণ জাহান্নামীদের জন্য যা খাবার রাখা হয়েছে সব হলো কি শাস্তি। জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে ক্ষুধা মিটানোর জন্য নয়, জাহান্নামীদেরকে খাওয়ানো হবে শাস্তি দেওয়ার জন্য। এই জন্য ঝাক্কুম ফলের গাছ লাগানো রয়েছে, ইন্না শাজারাতা ঝাক্কুম, নিশ্চয়ই তারা খাবে, তাদের জন্য জাহান্নামের ভিতরে এই একটি খাবার। জাহান্নামীদেরকে এই খাবার খাওয়ার পরে তাদের পেটের ভিতরেও নামবে না, বেরো হবে না, কেমন কষ্ট হবে। সাধারণ একটি উদাহরণ দিলে বুঝবেন। আপনি বাজার থেকে বড় একটি মাছ কিনে নিয়ে গেছেন, বাড়িতে গিয়ে রান্না বান্না করা হয়েছে, সেই মাছ খেতে গিয়ে আপনার একটি গলায় কাঁটা বেঁধে গেল। অনেক সময় দেখা যায় ওই কাঁটা কিন্তু একদিন 2 দিন নামে না। যেমন আমার 2 দিন আগে বসে বেঁধেছিল, আজকে সকালে খাইতে বসে অটোমেটিক নেমে গেছে। 2 দিন এত কষ্ট, 2 দিন ঢোক গিলতে পারি নাই, শুধু কাঁটা বেঁধে যায়, কেমন কষ্ট, শুধু এক সাইডে একটা। আর জাহান্নামের ভিতরে গোটা কণ্ঠনালীর ভিতরে সেই কাঁটা জাতীয় আটকে যাবে, তখন কেমন অবস্থা হবে ভাবেন মুসলমান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল মুহলিয়া গুলি ফিল বুতুন, জাহান্নামীদের জন্য রয়েছে গরম ফুটন্ত পানি। যেই গরম ফুটন্ত পানি খেয়ে তাদের পেটের নাড়ি ভুঁড়ি সব গলে বের হয়ে যাবে। এখানেই শেষ নয়, আরো রয়েছে, খুযুহু ফাতিলুহু ইলা সাওয়াইল জাহিম। আল্লাহ বলবেন তাদেরকে ধর, কঠোর ভাষায় আল্লাহ বলবেন না তাদেরকে ধরো, জামাই আদর করো, কারণ তারা দুনিয়ায় ভালো কাজ করেছে, এই কথা বলবে না। আল্লাহ বললেন তাদেরকে ধর এবং জাহান্নামের মধ্যস্থলে নিক্ষেপ কর। মধ্যস্থল বুঝেন তো? এই যে সামিয়ানার যে একটা দৈর্ঘ্য রয়েছে, এর মধ্যে একটা স্থান রয়েছে, এই মধ্য স্থানে নিক্ষেপ করা হবে। আপনি আগুন জ্বালান, আগুনের সাইডে থাকবেন কম, আগুন তাপ লাগবে কম, কিন্তু আপনি মধ্যে যান ঠিকই আগুনের তাপ লাগবে বেশি। এই জন্য আল্লাহ বলেন ওদেরকে ধর আর জাহান্নামের মধ্যস্থলে নিক্ষেপ কর। কারণ তারা দুনিয়ায় আমার আইন মানে নাই, আমার কোরআন মানে নাই, যেখানেই কোরআনের কথা হয়েছে সেখানেই বিরোধিতা করেছে। নিজে তো মানেই নাই, মানুষকে মানার জন্য তাগিদ দেয় নাই, নিজে মানেও নাই, মানুষকে মানতেও দেয় নাই। ধর আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। এখানেই শেষ করেন, আল্লাহ বলেছেন সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল জাহিম। জাহান্নামীদেরকে জাহান্নামের ভিতরে মাথায় গরম ফুটন্ত পানি ঢালা হবে, মাথায় গরম, তার গায়ে গরম ধরে যাবে। আল্লাহ বলবেন আল্লাহ গাওটা একটু ঠান্ডা করে দাও, জামাই আদাস আছে। দুনিয়ায় নাফরমানি করে জাহান্নামে যা জামাই আদাস আছে। আল্লাহকে বলবেন আল্লাহ গাও গরম হয়ে গেছে, আর সহ্য করতে পারছি না, একটু ঠান্ডা করে দাও। আল্লাহ ফেরেশতাদের গড়া দিবেন, ও ফেরেশতারা যাও, সুম্মা সুব্বু ফাওকা রাসিহি মিন আযাবিল জাহিম, তাদের মাথায় যে গরম পানি ঢেলে দাও, এটাই হবে তাদের জামাই আদর। গরম পানি ঢালার সাথে সাথে বাসায় দেখবেন যখন মা বোনেরা রান্না করে, তরকার যখন টকবক করে, রান্না শেষের দিকে দেখবেন তরকারি ঝোল টকবক করে, বলক উঠে এমন ভাবে মাথার মগজ ঘেলু টকবক করতে করতে গড়ে গড়ে পড়ে যাবে। এটাই হবে জাহান্নামের আযাব। এতটুকুই শেষ না, জাহান্নামের ব্যাখ্যা দিতে গেলে শেষ হবে না। জাহান্নামের আযাব হবে কত কঠিন। এই জন্য বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে মানব জাতি তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার বর্গ যারা আছে তাদেরকে বাঁচাও, কারণ তোমরা সেই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। এখানে জাহান্নামের কথা থাকলো, কারণ জাহান্নামের কথা অনেক ব্যাখ্যা অনেক বড়, এটা বলতে গেলে আরো একদিন লাগবে।
সুতরাং বলতেছিলাম লাগবে মেন পয়েন্টে এখন যাচ্ছি, চুলকানি যেন কারো না শুরু হয়। ঠিক আছে বলছেন, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ বলেন, প্রথমে বলেছিলাম মানুষকে দাওয়াত দেওয়া লাগবে, নিজের সৎকর্ম করা লাগবে এবং দাবি করা লাগবে আমি একজন মুসলমান। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি দাবি করা লাগবে আমি একজন মুসলমান। আপনি যদি দাবি করতে পারেন আমি একজন মুসলমান, তাহলে আপনি উত্তম ব্যক্তি। এখন যদি বলি মুসলমান কারা, সব হাত উঠবে, মুসলমান সবাই। কিন্তু আল্লাহ বলেন প্রকৃত মুসলমান হওয়া সহজ, কিন্তু ঈমান আমলে মুসলমান হওয়া কঠিন না সহজ? বলেন বলেন। মুসলমান নামে, মুসলমান বংশে, বাপ দাদার রীতিতে মুসলমান হওয়া সহজ, মুসলমানি দিয়ে মুসলমান হওয়া সহজ, কিন্তু ঈমান আমলে মুসলমান হওয়া কঠিন। কারণ এই কথাগুলো সবাই মানতে পারে না, এই জন্য মুসলমান হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কান খাড়া করে শুনেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না, ভয় করার মতো ভয় করো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে খবরদার মৃত্যুবরণ করো না। আল্লাহ এখানে বাপদাদার রীতিতে মুসলমান হওয়ার কথা বলে নাই, মুসলমানি দেওয়াকে মুসলমান হতে বলে নাই, শুধু মুসলমান দিয়ে মুসলমান হতে বলে নাই। মুসলমান তো তারাই যারা আল্লাহর 30 পারা কোরআন মেনে, নবীর হাদিস মেনে জীবন বাস্তবায়ন করে, তারাই মুসলমান। নামে মুসলমান দিয়ে আপনি দুনিয়াতে মুসলমান পরিচয় দিতে পারবেন, কিন্তু সেই জাহান্নামের ভিতরে সেই কিয়ামতের দিন আপনি আল্লাহকে বলতে পারবেন না আমি একজন মুসলমান ছিলাম, কারণ আপনি নামে মুসলমান ছিলেন। আজকে যদি তবুও খাঁটি মুসলমান বাংলাদেশে থাকে, তবুও মুসলমান পরিচয় দিতে ভয় পায়। কিন্তু আল্লাহ বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং দাবি করা লাগবে আমি একজন মুসলমান। বাতিলের ভয়ে আপনি আজকে স্বীকার করেন না আমি একজন মুসলমান, আপনি বাতিলকে ভয় করেন, কারণ বাতিলের সামনে আপনি মুসলমান পরিচয় দিলে আপনার পিঠের চামড়া থাকবে না। কিন্তু আল্লাহ বলেন, তোমার জন্মের আগে আমি তোমার কপালে বাজেট করে রেখেছি কোথায় কি হবে। মুসলমান হলো সিংহের জাতি, মুসলমান কাপুরুষের জাতি নয়। কথা বলেন, মুসলমান সিংহের জাতি, মুসলমান মাথা উঁচু করে চলবে, মুসলমান পরিচয় দিয়ে চলবে, কারণ মুসলমানের পরিচয় হলো ইসলাম। যারা ধর্ম মানে তাদের পরিচয় কি বলেন? তাদের পরিচয় মুসলমান, আমি একজন মুসলমান, এটাই আমাদের পরিচয়, আমি একজন মুসলমান। তাহলে মুসলমান দাবি করতে আমাদের অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই, মুসলমান দাবি করা লাগবে। এখন মুসলমান হতে হলে নামাজ, রোজা, ঈমান, হজ, যাকাত এগুলা পালন করার দরকার আছে না নেই? না মানলেও মুসলমান হওয়া যাবে নাকি? এইগুলা না মানলে বললাম প্রথমে শুধু নামেই মুসলমান হয়ে থাকা লাগবে। হ্যাঁ, মুসলমান হতে গেলে বংশের একটা মুসলমান স্বীকৃতি দেওয়া লাগবে, আল্লাহ এক, রসুল এক, এটা বিশ্বাস করা লাগবে, এর নাম হলো মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা, মাথা নত করা। কার কাছে? নেতার কাছে, আল্লাহর কাছে মাথা নত করা লাগবে, এর নাম হলো আত্মসমর্পণ করা। কোরআন শরীফ নাই কেন, এটাকে বলি। কোরআন 30 পারা কোরআনের মধ্যে আল্লাহ যে আইন দিয়েছে, নিজের পরিবার থেকে সংসদ, রাষ্ট্রীয় পর্যন্ত এই কোরআন দিয়ে চালানো লাগবে। লাগবে না? এর নাম মুসলমান। আপনার নিজে মানলেই হবে না, আপনার পরিবার সহ, আপনার নিজ সহ রাষ্ট্রীয় পর্যন্ত কোরআন দিয়ে চালানো লাগবে, তবেই আপনি মুসলমান হতে পারবেন। আর না হলে নামে মুসলমান হয়ে জান্নাত আশা করা লাগবে না। এই জন্য বলি, নামাজ পড়া লাগবে, রোজা সামনে আসতেছে, রাখা লাগবে,
ঈমান আনা লাগবে আল্লাহর প্রতি। ঈমান কিন্তু মানুষের উপর আনা যাবে না। আজকে অনেকেই কিন্তু ঈমান কিন্তু অনেকের মানুষের উপর আনে না নেই? ইন্না লিল্লাহ। জিকির করেন লা ইলাহা। জিকির করেন লা ইলাহা, জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। সুতরাং বলতেছিলাম ঈমান আনতে হবে কার উপরে? আজকে অনেক মানুষ রয়েছে যারা আল্লাহ ব্যতীত অন্যের উপর ঈমান আনে, নাম বলতে পারবো না, শুধু বিবেক খাটাই বুঝে নিবেন মানুষ আল্লাহ বাদেও মানুষের উপর ঈমান আনে। অনেক মানুষ রয়েছে সমাজের দিকে তাকিয়ে দেখবেন যারা আল্লাহ ব্যতীত অন্য মানুষের উপর ঈমান আনে। সুতরাং ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপর ঈমান আনা লাগবে, তাহলেই সেই জাহান্নাম থেকে বাঁচা লাগবে। আর যদি ঈমান আপনি যদি আল্লাহর উপর না আনতে পারেন, সেই জাহান্নামের ভিতরে কঠিন ভয়াবহ শাস্তি আপনাকে গ্রেফতার করবে। সেখান থেকে আপনি পিছপাও হতে পারবেন না, পিছেও আসতে পারবেন না, সামনেও যেতে পারবে না। অনন্তকাল সেই জাহান্নামের ভিতরে আপনাকে থাকা লাগবে। সুতরাং বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের মধ্যে বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের সমাজের ভিতরে এমন একটি দল থাকা দরকার। ওই দলের কথা আবার ভাইবেন না, রাজনীতির কথা বলছি না, দাওয়াত দেওয়ার কথা বলছি। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের সমাজের ভিতরে এমন একটি সংগঠন থাকা দরকার, এমন একটি দল থাকা দরকার। ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, যারা মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবে, বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং নিজে সৎ কাজ করবে, অসৎ কাজকে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফল কাম। তাহলে এখানে আমরা জানতে পারলাম কি, এখানেও আল্লাহ প্রথমে বলেছিলাম হামিম সাজদা, এখানেও আল্লাহ মানুষকে দাওয়াত দেওয়ার কথা বলেছেন এবং নিজে সৎকর্ম করার কথা বলেছেন। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন মানুষকে আমার দিকে আহ্বান করো, তোমাদের সমাজের ভিতরে এমন একটি দল থাকা দরকার, সংগঠন থাকা দরকার, যারা মানুষকে আমার দিকে আহ্বান করবে, কোরআনের দিকে আহ্বান করবে, মসজিদের দিকে আহ্বান করবে এবং নিজে সৎ কাজ করবে, অসৎ কাজ থেকে বিরত থাকবে, আর যেখানেই অন্যায় দেখবে সেখানেই প্রতিবাদ করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফল কাম। দাওয়াত তো বলছিলাম, নিজে সৎ কাজ করা লাগবে, এইটাও বলছিলাম। এখন অন্যায় কাজ দেখলে প্রতিবাদ করতে হবে কি হবে, এটা জানা দরকার আছে না নেই? আল্লাহ নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিন ভাবে মানুষেরকে অন্যায় কাজে প্রতিবাদ করা যায়, তিন ভাবে। এক ভাবে, আপনার যদি রাষ্ট্রীয় ক্ষমতা থাকে, আপনার যদি বল থাকে, ওখানে বাধা প্রদান করা লাগবে। দুই নাম্বার, আপনি যদি রাষ্ট্রীয় ক্ষমতা যদি না থাকে, তাহলে আপনার যদি শক্তি থাকে, আপনার হাত দ্বারা প্রতিহত করা লাগবে। তিন নাম্বার, আপনি গরিব মানুষ, আপনার বলও নেই, আপনার রাষ্ট্রীয় ক্ষমতাও নেই, তবুও মনে মনে ঘৃণা করা লাগবে। আজকে বাংলার জমিনে মনে মনে ঘৃণা দূরের কথা, অন্যায় দেখলেও আরো মিশ দেয়। কথা বলেন, অন্যায় কাজ দেখলে সে আরো মিশ দেয়। অন্যায় তো প্রতিবাদ দূরের কথা, ও আরো গিয়ে বেশি করে অন্যায় করে। যুবক ছেলেরা মদ খাচ্ছে, আবার তাকায় না, এমনি উদাহরণ দিচ্ছি,
যুবক ছেলেরা মদ গাঁজা খাচ্ছে, একজন মানুষ দেখে ফেলেছে, ও ওখানে প্রতিবাদ করা বাদ দিয়ে ও ওখানে বসে যায় খাওয়ার জন্যে। এমন ব্যক্তি আছে না নেই? একজন মানুষ ডাকাতি করছে, চুরি করছে, বলে ভাই তোরও ভাগ আছে, সমস্যা নেই, ও সাথে গিয়ে আরো করে। আছে না নেই? বানিয়ে বলছি। আল্লাহ বলেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদুনা আলাল খায়র, তোমাদের গ্রামের ভিতরে একটা সংগঠন তৈরি করবা, একটা সংগঠন থাকতে হবে বাধ্যতামূলক। আল্লাহ বলেছেন সূরা আল ইমরানের 104 নম্বর আয়াত, আই ক্যান চ্যালেঞ্জ, কেউ যদি ভুল প্রমাণ করতে পারেন আসেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, দলের কথা আল্লাহ এখানে উল্লেখ করেছেন। কোরআনের আয়াত খুলে তাফসীর দেখবেন, অর্থ দেখবেন, দলের কথা বলা হয়েছে, রাজনীতিক ভাইবেন না। দল এবং সংগঠন থাকা দরকার, যারা আমার দিকে আহ্বান করবে, সৎ কাজ করবে, অসৎ কাজে বাধা প্রদান করবে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর এরাই হবে সফল কামার, এরাই হবে জান্নাতি। আর এই কাজ যারা করতে পারবে না তারাই হবে জাহান্নামী। যারা করতে পারে না তারা কি জান্নাতে যাবে? চুপ থাকা মনে হচ্ছে, চুপ থেকে মনে হচ্ছে ওই তো মনে হচ্ছে, আপনাদের চুপ থাকা দেখে মনে হচ্ছে ওই যে খারাপ কাজ করে জান্নাতেই যাবে। কোশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে না। যারা অন্যায়ের প্রতিবাদ করে না তারা জান্নাতে যেতে পারবে না। এই জন্য আমাদেরকে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। যদি আপনি সফল কাম হতে চান, যদি সেই জান্নাতে যেতে চান, তাহলে সফল কাম হতে গেলে অন্যায়ের প্রতিবাদ কিন্তু করা লাগবে। পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। ইনশাআল্লাহ। মনে মনে ঘৃণা করা লাগবে, কারণ সাধারণ যারা মানুষ রয়েছে তাদের বংশরও পাওয়ার নেই, রাষ্ট্রীয় পাওয়ার নেই, এত টাকা পয়সা নেই যে মানুষকে কিনে নিয়ে ঠিক করবে। মানুষ ভাড়া নিয়ে ভাড়া করে নিয়ে অন্যায়ের প্রতিবাদ করা লাগবে। এই জন্য আমাদেরকে ঘৃণা করা লাগবে, যেখানেই অন্যায় সেখানেই প্রতিবাদ সাথে সাথে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়া, হে আমার বান্দারা, তোমরা যখন মানুষকে আমার দিকে আহ্বান করবে, আল্লাহ বলতেছেন আমার দিকে আহ্বান করবে, আমার কোরআনের দিকে আহ্বান করবে, নামাজের দিকে আহ্বান করবে, তখন ভালো মন্দ কখনো সমান হতে পারে না। এবং যেখানেই খারাপ কাজ দেখবা সেখানেই ভালো কাজ দ্বারা খারাপ কাজকে দূরে সরায় দেবা। কে বলতেছেন? ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়া, যেখানেই খারাপ কাজ মন্দ কাজ দেখবা, ভালো কাজ দ্বারা মন্দ কাজকে উৎকৃষ্ট করা লাগবে, দূরে সরিয়ে দেওয়া লাগবে। অন্যায়ের প্রতিবাদের কথা বললাম, ওই কথাও এখানেও বলা হয়েছে ওয়ালা তাস্তাউইল হাসানাতু ওয়ালা সাইয়্যিয়া, যেখানেই মন্দ কাজ সেখানেই ভালো কাজ দ্বারা দূরে সরে দেওয়া লাগবে। আজকে দেখবেন সমাজের ভিতরে গান বাজনা হয় কি হয় না? কম। ওয়াজ মাহফিলের চাইতে গান বাজনা আজকে বেশি, কারণ ওই দলের লোকও বেশি। সুতরাং এই খারাপ কাজগুলাকে তাফসির মাহফিল, কোরআনের মাহফিলের মাধ্যমে এই কাজগুলাকে দূরে সরিয়ে দেওয়া লাগবে ইনশাল্লাহ। আগে অনেক গান বাজনা হচ্ছিল, এখন কিন্তু কমে গিয়েছে মাহফিলের কারণে। অনেক যুবক ভাইরা যুবক উদ্যোগ নিয়ে মাহফিল করে, গান বাজনা ছেড়ে দিয়েছে, অনেক জায়গায় এমন দেখেছি। এই জন্য যেখানেই খারাপ কাজ সেখানেই ভালো কাজ দ্বারা দূরে সরিয়ে দেওয়া লাগবে খারাপ কাজকে। কেমনে সরাই দিবেন? আল্লাহ বলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। ওয়াকুল জাআল হাক্কু, সত্য আসিয়াছে, সেই আগের যুগ থেকে সত্য এখন পর্যন্ত আসিয়াছে। ওয়া যাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে গেছে, নিভে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হইয়া যাবে, মিথ্যা ধ্বংস হইয়া যাবে। কার কথা? আমি বানিয়ে বলছি? সূরা বানি ইসরাঈল 17 নম্বর সূরা, 15 নম্বর পারা, 9 নম্বর রুকুর 81 নম্বর আয়াত। বাড়ি গিয়ে মিলাবেন। আল্লাহ বলছেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, সত্য সেই আগের যুগ থেকে এসেছে, এখনো রয়েছে। এই জন্যই তো কোরআনের মাহফিল হচ্ছে। সত্য আসিয়াছে, ওয়া যাহাকাল বাতিল, বাতিল ধ্বংস হয়ে গেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিশ্চয় বাতিল ধ্বংস হবে, সত্যকে আল্লাহ উপরে তুলবেন। কার কথা?
আগের যুগে তাকায়া দেখেন, যখন নবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাওহীদের দাওয়াত দিতেন, এক প্রকার মানুষ মুনাফিক বেঈমান যারা কোরআনের দাওয়াত সহ্য করতে পারে না, তারা কিন্তু আমার নবীর বিরোধিতা করেছিলেন। আবু জেহেল স্বয়ং আমার নবীর বিরোধিতা করেছেন। আবু জেহেল্লা আমার নবী যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, দাওয়াতের কথা বললাম, মানুষের কাছে দাওয়াত দেওয়া লাগবে। দেখেন দাওয়াত দিতে গেলেও কিন্তু মায়ের খাওয়া লাগতে পারে, বলছি ঘটনা। নবীজি যখন তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, আবু জেহেল বুঝতে পারলেন যে মক্কায় একটা নেতার আবির্ভাব হয়েছে, একজনের আবির্ভাব হয়েছে যার নাম মুহাম্মদ, যে কিনা সব মানুষকে কাছে টেনে নিচ্ছেন, মুসলমান বানিয়ে নিচ্ছেন, ইমানের পাওয়ার তৈরি করে নিচ্ছেন। কান খাড়া করে শুনবেন। আবু জেহেল্লা চিন্তা করলেন আমার গদি চলে যাবে, আমার নেতৃত্ব চলে যাবে, আমার মুক্তি পূজারি চলে যাবে। মুহাম্মদ তার আবু জেহেল্লা তার ছেলেপেলা নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করলেন মুহাম্মদকে মেরে ফেলা লাগবে। কিভাবে মুহাম্মদকে মেরে ফেলা যায় এমন ভাবে টার্গেট করেছে যে মেরে ফেলবো কিন্তু কোনো দোষ আসা যাবে না। আছে না নাই? সমাজে অনেক রয়েছে যারা মানুষকে মেরে ফেলা টার্গেট করে, কিন্তু মনে মনে ভাবে এমন কাজ করতে হবে যেন আমার গায়ে দোষ না আসে, কিন্তু এক সময় ঠিকই ধরা পড়ে যায়। ওই কথাই বলতেছিলাম যে আমার নেতৃত্ব চলে যাবে, মানুষ আমাকে নেতা মানবে না। আবু জেহেল্লা চিন্তা করলো, তার ছেলেপেলা নিয়ে চিন্তা করলো মুহাম্মদকে মেরে ফেলা লাগবে, আমার যেন কোনো দোষ না আসে। কি করলেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বাসা থেকে বের হলেন, গ্রামের দিকে যাচ্ছিলেন, শহরের দিকে যাচ্ছিলেন দাওয়াত দেওয়ার জন্য। আবু জেহেল্লা চিন্তা করলেন আজকেই সুযোগ মুহাম্মদকে শেষ করে দেওয়া। আবু জেহেল্লা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ দিয়ে যাবেন সেই পথ দিয়েই মুহাম্মদ আবার আসবে। আবু জেহেল্লা সেই পথের ভিতরে গর্ত খনন করে রেখেছিলেন যেন মুহাম্মদ সেই রাস্তা দিয়ে আসতে লেগে রাস্তায় গর্তের মধ্যে পড়ে মারা যায়, যেন কারো দোষ হবে না। কেউ কি বুঝতে পারবে? আপনি যদি এখানে গর্ত খনন করে যান, কেউ যদি পড়ে মারা যায়, কারো কি দোষ হবে? দোষ হবে না। এই চিন্তাই করছিলেন, তাকে মেরে ফেলা দেওয়ার জন্য গর্ত খনন করছিলেন। কিন্তু আমার নবীর একটি স্বভাব ছিল, আমার নবী যেই রাস্তা দিয়ে তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য যাচ্ছিলেন, তার বিপরীত রাস্তা দিয়ে বাসায় আসছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাখে, আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? আবু জেহেল্লা আমার নবীকে মারার জন্য এই চিন্তা গবেষণা করে গর্ত খনন করে রাখলেন। তাওহীদের দাওয়াত শেষ, নবী যখন বাসায় ফিরবেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, না জিবরাইল যাও আমার নবীকে জানায় দাও আবু জেহেল্লা এমন একটি ফাঁদ পেতে রেখেছে, আমার নবীকে অন্য রাস্তা দিয়ে যেতে বলো। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন আমার নবীকে অন্য রাস্তা দিয়ে যেতে বলো। ওই রাস্তায় আবু জেহেল্লা ফাঁদ পেতে রেখেছেন, আমার নবী অন্য রাস্তা দিয়ে বাসায় চলে গেলেন। আরামসে নবী বাসায় গিয়ে ঘুমাচ্ছেন। আবু জেহেল্লা মনে করছেন মুহাম্মদ গর্তের মধ্যে পড়ে মারা গেছে, যাই একটু দেখে আসি। আবু জেহেল্লা দেখতে গেছেন নবী মারা গেছে না বেঁচে আছে, গর্তের মধ্যে পড়েছে কিনা। দেখতে গিয়েও এমন লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, হাফেজ মাওলানা মুল্লা সজিবউদ্দিন সাহেবের আগমন। লিল্লাহে তাকবীর। আমার চাচা আজকে খেলা হবে সেই লেভেলে, চাচা বাস্তি নাই, বাবা ছেলে চাচা ইনশাআল্লাহ। একটু কথা বলতেছিলাম, আবু জেহেল্লা যখন দেখতে গেলেন যে নবী গর্তের মধ্যে পড়ে মারা গেছেন কিনা, আবু জেহেল্লা নিজেও জানেন না কোথায় গর্ত খনন করেছেন। আবু জেহেল্লা সেই গর্তের মধ্যে পড়ে গিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? দাওয়াতের কথা বলছিলাম, রাখে আল্লাহ মারে কে? আর মারে আল্লাহ রাখে কে? দাওয়াত দিতে গেলেও এমন একটা বিকৃতির মধ্যে আপনাকে পড়া লাগতে পারে, এমন একটা বিপদের মধ্যে আপনাকে পড়া লাগতে পারে। কিন্তু ওই যে আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীকে হেফাজত করলেন, ওইভাবে ঈমানদারকে আল্লাহ হেফাজত করবেন, এই কথা ওয়াদা কে দিয়েছেন? আল্লাহ বলেছেন তোমরা আমার রাস্তায় চলো, আমার কোরআন মেনে চলো, যতই বিপদ আসুক সব বিপদ থেকে তোমাদেরকে হেফাজত করব। সুবহানাল্লাহ। তো সুতরাং বলতেছিলাম, সংক্ষেপে শেষ করি,
তিনটি বিষয় নিয়ে এসেছিলাম যে মানুষকে দাওয়াত দেওয়া লাগবে, আজ থেকে দেব তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন সবাই, না পারেন ইনশাআল্লাহ টুকা বলেন, তারপরে কবুল করার মালিককে ইনশাআল্লাহ।